হাজী সাহেবদের জন্য কি ঈদুল আজহার কোনো আনুষ্ঠানিকতা আছে নাকি? আসলে হজের সেই মানে দামাডুলে হজের যে মানাসিকে হজ এবং আহকামে হজের মধ্যে হাজিরা এমনভাবে ডুবে যেয়ে থাকেন যে আলাদা ঈদুল আজহার অনুভূতিটাই তার কাজ করে না। হ্যাঁ, দেশে থাকলে যেমন আমরা এই ঈদুল আজহা নিয়ে ব্যস্ত হয়ে যাই, এমন অনুভূতি থাকে না। তার অনুভূতি থাকে যে কঙ্কর মেরে আমি এখন হয় তাবুতে যাব, না হয় মক্কা শরীফ যাব। কারণ ওই যে মিনা থেকে আবার আরাফায় আসলেন, আরাফা থেকে আবার মুজদালিফা, শরীরের উপর একটা অনেক বড় ধকল গেল। এই ধকলটা সামাল দিতে তাকে অনেকটা বিশ্রাম নিতে হয়। তো এই বিশ্রামের কারণে হয় মক্কা শরীফে নিজ হোটেলে চলে যান অথবা নিজ তাবুতে চলে যান। আর হাজিদের জন্য ঈদের মানে অনুভূতিটা তেমন জাগে না। আর সবচেয়ে বড় কথা তো হলো হাজির জন্য সবচেয়ে বড় ঈদ তো হলো ইয়াউমে আরাফা, ওটাই যেহেতু পালিত হয়েছে, সুতরাং আলাদা আনন্দ উৎসবের কোনো প্রয়োজন তারা উপলব্ধি করেন না। তার মানে হাজির জন্য তো ঈদের নামাজের কোনো আবশ্যকতা না, নামাজের কোনো আর আবশ্যকতা। গরু মানে জবাই করা, কোরবানি করা, কঙ্কর মারা হয়ে গেলে যারা তামাত্তু হজ কিংবা কেরান হজ করবেন তাদের জন্য কুরবানি করতে হবে। তো কুরবানি করার এখন তো সিস্টেম হয়ে গেছে, ব্যাংকে জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে কি সাধারণ কুরবানি না হজের কুরবানি? হজের কুরবানি, হ্যাঁ, দমে তামাত্তু বলে বা দমে কেরান বলে। আর যারা শুধু হজ করছেন মানে ইহরাম বেঁধেছেন হজের জন্য, তাদের আর কোনো দম দিতে হবে না, বাস তিনি এই মুফরিদ হিসাবে গণ্য হবেন। আর হজ্জে ইফরাদ যারা করেন বা মুফরিদ হাজি, তাদের জন্য কোনো কুরবানি নেই, তবে তামাত্তু এবং কেরান যারা করে তাদের জন্য। মানে তার মানে হলো তামাত্তু এবং কেরান মানে তামাত্তু হলো যে প্রথমে ওমরা করলাম, হালাল হয়ে গেলাম, এরপরে আবার 8 তারিখে গিয়ে হজের জন্য এহরাম বেঁধে গেলাম। আর কেরান হলো দেশে থেকে আমি 2টার জন্য এহরাম বাঁধলাম, কিন্তু ওমরা করার পরে আমি আর হালাল হইলাম না, ওই এহরাম ধরে রাখলাম, ধরে রেখেই আবার ওই এহরামে আমি এই ওমরা করতে এই হজ করতে চলে গেলাম। এটা হলো কেরান। কেরানটা এখানে এহরামকে খুব দীর্ঘায়িত করা হয়, এই জন্য এহরাম বেশি দীর্ঘায়িত করা কঠিন জিনিস, এই জন্য এখানে আপনার কঠিন হয় অনেক। এই কঠিন হওয়ার কারণে এটা সওয়াবও সবচেয়ে বেশি। 3 প্রকার হজের মধ্যে সবচেয়ে আফজল বা উত্তম হজ হলো কেরান হজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের যে হাজ্জাতুল ইসলাম বা বিদায় হজ করেছেন সেটা কেরান হজ ছিল। যারা হজ করবেন তারা যদি সামর্থ্যবান হন তাদের উপর কি কোরবানিটা ওয়াজিব? এখানে ঘটনা আছে, সেটা হলো যে কোনো হাজি যদি মক্কা শরীফে এত আগে চলে যান যে মক্কা শরীফে তার অবস্থান 15 দিন হয়ে গেছে, তাহলে তিনি মুকিম হয়ে গেলেন। আর মুকিম সচ্ছলতা সাপেক্ষে তাকে হজের কোরবানি দিতে হবে। আর যেহেতু তিনি মুকিম, এই যে মানে উজহিয়া কোরবানিও করতে হবে, যেটাকে আমরা দেশীয় কোরবানি বলি, উজহিয়া যেটা ঈদুল আজহার কোরবানি, সেটাও করতে হবে। আর যদি 15 দিন থাকা না হয় তাহলে তিনি মুসাফির, আর মুসাফিরের জন্য তো কোরবানি ওয়াজিব না, শুধু দমে শুকুর হিসাবে এই তামাত্তু বা কেরানের উপলক্ষে তিনি একটা কোরবানি করবেন। তো ওই কোরবানিটা ঈদুল আজহার কোরবানি উনি কি দেশে করতে পারেন? হ্যাঁ, ঈদুল আজহার কোরবানিটা উনি দেশেও করতে পারেন, তবে হজের যেটা দমে শুকুর, হজে দমে তামাত্তু বা দমে কেরান, এটা তিনি দেশে করলে হবে না, ওইটা একেবারে জায়গা মতো শুধু হারাম এরিয়াতেই ওটা জবাই করতে হবে।